একটা খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। সেটি হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, মানুষের যেই সংকট, যেই দুরবস্থা, সেটা আগে যেই তিমিরে ছিল এখন সেই তিমিরেই রয়ে গেল। মানুষ তাহলে বলতে থাকবে যে এই পরিবর্তনটা কি হলো? আমি গণতন্ত্র পাইলাম, আমি অর্থনৈতিক মুক্তি পাইলাম না, গণতন্ত্র পাইলাম আবার সেটা পাবো, মানে এখনো আমি পূর্ণাঙ্গভাবে পাইনি, কারণ সেই নির্বাচন পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না। এ প্রশ্ন তুলতেও পারে, তবে সম্ভাবনা আছে, সেটা তো আর এখনই বিচার করা যাবে না, সেটা সামনে। কিন্তু এখন যেটা মানুষ প্রতিদিন যেটা কষাঘাত, সেটা হলো তার দারিদ্রতা। সেই দারিদ্রটা কি হবে, তার প্রতিদিন যে সে অভাবের সাথে যুদ্ধ করছে, সেই যুদ্ধের পরিণতিটাকে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে ৩ বছরে দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮%। সংখ্যাটা কিন্তু অনেক। 1%, 2%, 3, 5, 4 না, ২৮%। তাহলে যে দেশের একজন প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি প্রধান উপদেষ্টা, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার অর্থনীতি এবং তার সামগ্রিক যে দারিদ্র বিমোচন বা ক্ষুদ্র ঋণ, সেখানে এই দারিদ্রের হার বেড়ে যাওয়ার এই পরিসংখ্যানটা আসা, এক অর্থে দায়টা কিন্তু অনেকটা তার উপর পড়ে, কিছুটা হলেও পড়ে। যদিও অর্থনীতির এই বিশ্লেষণগুলো এত সরলীকরণ না, এটার একটা লম্বা দীর্ঘসূত্রতা থাকে। সেইটা যদি হিসাব করা হয়, 15 বছরের যে ধস, অর্থনীতির যে লুণ্ঠন, লুটপাট, পাচার, তার একটা বিষময় ফল বাংলাদেশ এখন ভোগ করছে। এটা হুট করে এটা রাতারাতি পাল্টে যাবে তেমনটা না, কারণ 15 বছর লম্বা সময়, এটা মনে রাখা দরকার। পাকিস্তানিরা 25 বছর, আর এই ফ্যাসিবাদ হলো 15 বছর শাসন করছে। দুটোই হচ্ছে লুটপাট করছে, আর দৃশ্যত কিছু অবকাঠামো তৈরি করে বলছে এটা উন্নয়ন, কিন্তু প্রকৃত উন্নয়ন তো হয়নি। মানুষের পেটে ভাত নাই, হাহাকার, তার সামনে আবার পদ্মা সেতু, এক্সপ্রেস ওয়ে, তার জীবন কোথায়, তার জীবনের অবস্থা কি? বাংলাদেশে গত 3 বছরে দারিদ্রের হার বেড়েছে, দারিদ্রের হার বেড়ে এখন দাঁড়িয়েছে 27.93%, প্রায় 28%। 2022 সালে এই হার ছিল 18.7%। 22 সালে শেখ হাসিনা একটু তৃপ্তির ঢেকু তুলতে পারে, কিন্তু পরিস্থিতি তো ওই সময় তৈরি হয়েছে। ব্যাংকগুলি ফোকলা, শেয়ার বাজার নাই, কোথার থেকে হবে উন্নয়ন? সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি তাদের এক গবেষণার ফলাফল তুলে ধরেন। ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2023 শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অতি দারিদ্রের হার 3 বছর আগের 5.6% থেকে বেড়ে 9.35% হয়েছে। গত মে মাসে 8,067টি পরিবারের 33,207 জন ব্যক্তির মতামতের ভিত্তিতে এই গবেষণাটাই প্রকাশ করা হয়। গত 3 বছরের ব্যবধানে শহরের একটি পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়ে গেছে বলে পিপিআরসির গবেষণায় পাওয়া গেছে। শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় 40,578 টাকা, খরচ হয় 44,961 টাকা। অথচ 2022 সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল 45,578 টাকা। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় 29,205 টাকা, খরচ 27,162 টাকা। 2022 সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল 26,163 টাকা। তাহলে দেখা যাচ্ছে গ্রামের মানুষের কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু শহরের মানুষের ধস নামছে। এগুলি ভালো লক্ষণ না। এই পরিসংখ্যানগুলি সামনে রেখে কর্মপরিকল্পনা করা দরকার। এখনকার অবস্থাটা পুরো দায় অবশ্যই সরকারের উপর চাপানো যাবে না। এটা আগের যে বিষময় পরিস্থিতি, তার ফলাফল সেগুলি ফুটে উঠছে। যেমন বলা হচ্ছে যে অর্থনীতির পতন ঠেকানো গেছে, কিন্তু অর্থনীতির ঊর্ধ্বমুখী পরিস্থিতিটা তৈরি করা যায়নি।
যেটা নেপাল, শ্রীলঙ্কা, তারা মূল্যস্ফীতির চাপটা কমিয়েছে, কিন্তু আমাদের এখানে বেড়েছে। এই পরিস্থিতির উত্তরণ যদি না ঘটানো যায়, তাহলে এই রাজনৈতিক পট পরিবর্তনটা কিন্তু শেষ পর্যন্ত অর্থহীন হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।